হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের জেলা হাসপাতালে নিয়োগ করা হচ্ছে। এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটাও দেখিয়ে দেবো। আর বলে রাখি, শুধুমাত্র একটা ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা এখানে জবটা পেয়ে যাবে। কোনো রকম লিখিত পরীক্ষা ঝামেলা থাকবে না। আর তোমরা যেখানে ফর্মটা ফিল আপ করবে সেটাও সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে পারবে। চাইলে অফলাইনেও করতে পারবে, অনলাইনেও করতে পারবে, দুটো সিস্টেমে কিন্তু রাখা হয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের 23 জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, নোটিফিকেশনে কি কি বলা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চাইলে গিয়ে সেখান থেকেও গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এটাকে ডাউনলোড করে তোমরা চাইলে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারো, বা তোমরা বাই হ্যান্ডে সেন্ড করতে পারো এদের অফিসিয়াল যেই অ্যাড্রেস রয়েছে, বা এদের অফিসে গিয়ে তোমরা এটা জমা দিতে পারো। তো দেখো, নোটিফিকেশন যেটা রিলিজ করা হয়েছে, তোমাদের এখানে হাউস স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে বেলেঘাটা আইডি অ্যান্ড বিজি হসপিটাল, বেলেঘাটা, কলকাতাতে এই পোস্টিং লোকেশনটা থাকবে। অর্থাৎ কলকাতাতেই কিন্তু পোস্টিং লোকেশন থাকছে। তোমাদের নাম, বাবার নাম, রেসিডেন্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে 17/3/2025, অর্থাৎ মার্চ মাসের 17 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে মার্চ মাসের 19 তারিখে সকাল 10টায় থাকছে রিপোর্টিং টাইম। তাই অবশ্যই 10টার আগে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বলে দেওয়া হয়েছে। দেখো, সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট, যেমন কি ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, এছাড়া যা যা রিলেভেন্ট ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নেবে। সেগুলো অরিজিনাল নেবে এবং 1 কপি করে জেরক্স কপি নেবে, যেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। সাথে অবশ্যই দুটো তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ক্যারি করতে হবে ইন্টারভিউ এর সময়। কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না যখন তোমরা ইন্টারভিউটা দিতে যাবে। সম্পূর্ণ কিন্তু নিজ খরচায় তোমাদের ইন্টারভিউটা দিতে যেতে হবে। ক্যান্ডিডেট বা তোমাদের যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আলাদা করে একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য লিস্ট তৈরি করা হবে। তার ভিত্তির ওপরেই কিন্তু ইন্টারভিউ বা তোমাদের যে সিলেকশন আছে সেটা কিন্তু দেওয়া হবে। হয়েছে, ক্যান্ডিডেট চাইলে অফলাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, অথবা তোমরা কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। মেল কিভাবে সেন্ড করবে, কোথায় সেন্ড করবে, দেখো এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, যার লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চাইলে সেখানে গিয়ে তোমরা কিন্তু মেল করতে পারো। কিভাবে সেন্ড করবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তোমাদের স্ক্যান করতে হবে, প্লাস সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে তোমাদের এখানে ইমেল আইডিতে মেল করে দিতে হবে। সাবজেক্টে লিখবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কোথায় অ্যাপ্লাই করছো, সেগুলো তোমরা সাবজেক্টে লিখে দেবে। তারপর এখানে বলা হয়েছে কোনো রকম যদি কোয়ারিজ থাকে, তো সেক্ষেত্রে তোমরা এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারো। অনলাইনে জমা করতে চাও অ্যাপ্লিকেশন ফর্মটা, তো সেক্ষেত্রে এদের অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে 17 মার্চ দুপুর 2টোর মধ্যে কিন্তু জমা করতে হবে। ইন্টারভিউ কবে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ইন্টারভিউ জানিয়ে দেওয়া হবে বলতে তোমাদের কিন্তু 19 তারিখে ইন্টারভিউ হবে, সেটা নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলেই দেওয়া হয়েছে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমরা যদি মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে চাও, তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 17 তারিখের মধ্যে জমা দিতে হবে, এবং তোমাদের যে শর্ট লিস্ট থাকছে ক্যান্ডিডেটদের সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে বিকেল 5টার মধ্যে। তো এই গেল ডিটেলস গুলো। এবার কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো তোমাদের বললাম হাউস স্টাফ পোস্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো কি ধরনের
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের MBBS করা থাকতে হবে। এ মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুড ইন দ্য ফার্স্ট or second schedule or part 2 of the Indian Medical Council Act 1956, third schedule and must be registered with any state chapter of Medical Council of India। অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের MBBS করা থাকতে হবে এবং সাথে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের কম্পালসারি তোমাদের এক্সপিরিয়েন্স বা ইন্টার্নশিপ থাকতে হবে ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট হসপিটালের উপরে। আর এটা তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, কিন্তু স্যালারি কাঠামো বেশ ভালো থাকবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে বলে রাখি। এখানে দেখো তোমাদের ID অ্যান্ড BG হসপিটাল কলকাতাতে নিয়োগটা করা হচ্ছে বা পোস্টিং লোকেশনটা থাকবে, যার টাইম অফ পিরিয়ড থাকছে 20/3/2025 থেকে 31/8/2025। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের এখানে কন্ট্যাক্ট পিরিয়ডটা থাকছে। এটাকে এক্সটেন্ড করা হতে পারে যদি এদের প্রজেক্টটা চালু থাকে, আর যদি এদের প্রজেক্ট শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এক্সটেন্ড করা হবে না। আর যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, এদের যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে সমস্ত নোটিফিকেশনের লিংক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার অ্যাপ্লিকেশন লিংক বা তোমাদের যেই ওয়েবসাইটের লিংক সমস্ত কিছু পেয়ে যাবে, এবং ইমেল আইডিটাও কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো আর কোন জেলার আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।